হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। পুজো 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 মানে দুর্গা পুজো। দুর্গা পুজো হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ পুজো। তাই তোমাদের জন্য নিয়ে এসেছি 111 ফুট প্লাস দুর্গা প্রতিমা। এই প্রতিমা সম্বন্ধে অথবা এই পুজোটি ঠিক কোথায় হচ্ছে বা তোমরা কিভাবে যাবে, সমস্ত কিছু জানতে হলে এই ভিডিওটা পুরোটা তোমাদের দেখতে হবে। 111 ফুট প্লাস দুর্গা প্রতিমা নির্মাণ করা চারটিখানে ব্যাপার না বন্ধুরা। এর আগে কলকাতা দেশপ্রিয় পার্কে করেছিল 88 ফুট দুর্গা প্রতিমা, কিন্তু এইটা হচ্ছে 111 ফুট প্লাস। যখনই এই প্রতিমা দর্শন করতে আসবে, যে রুটটা হচ্ছে সেই রুটটা হচ্ছে রানাঘাট প্ল্যাটফর্মে নেমে 3 নম্বর প্ল্যাটফর্ম বরাবর অর্থাৎ পূর্বের দিকে এসে ব্রিজটা পারাপার হয়ে ওখানে ম্যাজিক বা অটো দাঁড়িয়েই থাকে। এখানে শুধু তোমাদের বলতে হবে যে কামালপুর অভিযান সংঘ ক্লাবের সামনে নামবো, যেখানে বিশ্বের বৃহত্তম দুর্গা প্রতিমা নির্মাণ হচ্ছে। হ্যালো বন্ধুরা, আজকে দেখো তোমরা দেশপ্রিয় পার্কের পুজো দেখেছো, আইটিআই মোড়ের পুজো দেখেছো এবং শিবভূমির পুজো দেখেছো, সেই বৃহৎ আকারের প্রতিমা এবং বৃহৎ আকারের প্যান্ডেল। কিন্তু আজকে দেখো, চলো তাহলে বন্ধুরা দেখা যাক ভেতরে গিয়ে ঠিক প্রতিমাটি কত দূর তৈরি হয়েছে এবং কতটা সুন্দর লাগছে দেখতে। চলো দেখা যাক তাহলে। তোমরা জাস্ট দেখতেই পারছো যে প্রতিমাটায় না দেখলে বোঝা যাবে না যে কতটা বড়। বড় মানে কতটা বড়। অ্যাকচুয়ালি প্রতিমাটা এই যে ভিডিওটা করার জন্যে বাঁশের মই দিয়ে উপরে উঠে করতে হয়েছে। আর তোমরা জাস্ট প্রতিমার চূড়াটা দেখো কতটা বড় এবং মাথাটা দেখলেই বুঝতে পারবে যখন পুরোপুরি তৈরি হবে প্রতিমাটা ঠিক কতটা বড় হবে আর কতটা সুন্দর লাগবে দেখতে। দেখো শুধু তোমরা। এতটা রিস্ক নিয়ে বা মাসের উপর উঠে যে ভিডিওটা করেছি, একমাত্র এই ভিডিওটা করার সার্থক হবে যদি তোমরা ঠিকঠাক মতনভাবে সাপোর্ট করো প্লিজ বন্ধুরা। তাহলে পরবর্তী নেক্সট আরও ভালো ভালো ভিডিও করার জন্য আগ্রহ পাবো। সত্যি একটা ইতিহাস গড়তে চলেছে। যত দিন যাচ্ছে দুর্গাপুজো খুবই বড় হতে চলছে। সত্যি বলতে দুর্গাপুজো মানে পৃথিবী বিখ্যাত এবং আজীবন দুর্গাপুজো পৃথিবী বিখ্যাতই হয়ে থাকবে এবং যত দিন যাবে মানে আরও বাড়বে। তাছাড়াও এই যে একটা বড় প্রতিমা নির্মাণ কার্য হচ্ছে, তো যতক্ষণ না সাকসেসফুলি প্রতিমাটাকে দাঁড় করানো যাচ্ছে বা প্রতিটা মানুষের সামনে প্রস্তুত করা যাচ্ছে, এটা একটি কারিগর এবং এই ক্লাবের প্রতিটা সদস্যর কাছে একটা চ্যালেঞ্জের বিষয়। সত্যি বলতে আমি যখন ভিডিও করতে এখানে গিয়েছিলাম, তো কত মানুষ রাত দিন ধরে অক্লান্ত পরিশ্রম করে চলেছে এই নির্মাণ কার্যটা সম্পন্ন করার পেছনে। কত মানুষ দেখলে পরে বুঝতে পারবে বন্ধুরা। তাই আমিও চাই যেন মনে প্রাণে এই পুজোটা সার্থক হোক। কত মানুষ আছে এখানে কাদা ছানছে, কেউ বিচুলি বাজছে, কেউ বা বাঁশ কাটছে, দেখলেই বুঝতে পারবে। তার পাশাপাশি এরই মধ্যে তো একজন সদস্যর সাথে আমি একটু কথা বলে নেব। ইনি হচ্ছেন সুজয় দা। ইনি এক্স্যাক্ট এই যে অভিযান সংঘ ক্লাবের এক সদস্যবৃন্দ। তো তিনি এই যে পুজো বা এই প্রতিমা নির্মাণ হচ্ছে সেই ব্যাপারে কিছু বক্তব্য রাখতে চায় এবং এই যে প্রতিমা নির্মাণ হচ্ছে এর কতটা সেফটি সেসব ব্যাপারেও এবার হচ্ছে 55 বছরে এটা পুজো হচ্ছে আমাদের। এটা হচ্ছে শুনুন, বিশ্বের সব থেকে বড় দুর্গা তৈরি হচ্ছে। আপনারা এসে দেখেছেন এখানে
হ্যাঁ, এটা আমাদের ঠাকুরটা এখন শুয়ে রয়েছে, এটা ধরুন মাটি দিয়ে প্রথম তৈরি হচ্ছে, তারপর এটা ফাইবার ডাইস করে ফাইবারে উঠবে ঠাকুরটা, করে ডাইস তৈরি হবে, তারপরে ফাইবারের ঠাকুর তৈরি হবে, ফাইবারের যা প্রসেস আছে সেটা দিয়ে তৈরি হবে। হ্যাঁ, মানে মাটির দুর্গা অত 111 ফুট আমরা মুখে বলছি, কিন্তু ওটা হবে 111 ফুট থেকেও ছাড়িয়ে যাবে, কতটা হবে সেটা পরে বলবো। হ্যাঁ, ওটা একটু সিক্রেট থাকছে সবার জন্য। তা ওই ঠাকুরটা নিশ্চয়ই আমার ওপরে দাঁড় করাতে মাটি দিয়ে সাকসেস হবে না। হ্যাঁ, যার কারণে আমরা ফাইবারের ডিসিশান নিয়েছি, পেছনের লোহার স্ট্রাকচার থাকছে। হ্যাঁ, যার কারণে বিপদমুক্ত অবস্থায় যাতে আমরা পুজোটা ওঠাতে পারি সেই ইয়েতেই করা আর কি আমাদের। না বলতে ধরুন এইবার পুজোর গতবার পুজো যাওয়ার পরপরই আমাদের চিন্তা এসেছিল কিছু একটা করা হবে, আর সেই সময় ডিসিশান হয় বড় দুর্গা হবে। কতটা বড় হবে এটা নিয়ে আমরা ভাবিনি। হ্যাঁ, কিন্তু আস্তে আস্তে ভাবনার মধ্যে দিয়েই এসছে, হ্যাঁ যখন বড়ই করতে হবে তখন চলো সব থেকে বড়টাই হোক, যেটা এখনও বিশ্বের সব থেকে বড় হবে। কাজ নিয়ে তো কিছু বলার নেই, ঠিক আছে। তাও দেখবেন ওরা যে হয়তো যেভাবে তৈরি করেছিল বেশিরভাগই বাঁশের স্ট্রাকচার ছিল যতদূর সম্ভব, এবং স্ট্রাকচারের যেটা দেখলে বোঝা যায় ইউটিউবে, কিন্তু স্ট্রাকচারের অত মানে হেভি ওয়েট নেওয়ার মতো পজিশন ছিল না। হ্যাঁ, আমরা সেই দিকটা দেখে আমাদের ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলে সেইভাবেই আমরা কাজ করছি। এখানে আমাদের পুরো লোহার পাইপের যেমনি স্টেজিং হয় ব্রিজ ফ্রিজ করার জন্য, যেমনি স্টেজিং পাইপ দিয়ে হয়, আমাদের এটাও পেছনে স্টেজিং করে সেইভাবে করা হচ্ছে। আর নিচেই কংক্রিট থাকছে, নিচে কংক্রিটের ঢালাই, তার সাথে ইয়ে থাকছে। এরই মধ্যে দেখা গেছে যে ব্যারাকপুরে 83 ফুট একটি কালী প্রতিমা নির্মাণ করতে গিয়ে প্রতিমাটা ভেঙে গেছে, এবং আসামের গুয়াহাটিতে প্রায় 105 ফুট কিংবা 8 ফুটের একটি প্রতিমা সেটিও ভেঙে গেছে। তো সেই সেফটি দেখুন, আমরা যতটা মানে করা যায় 99 ভাগ, মানে আমি এক ভাগ আগেও বলেছি যে একটু তো আমাদের হাতে রাখতে হয়, কিন্তু আমি বলছি সেফটির দিক থেকে আমরা টোটালি প্রিকশন নিয়েই নামছি। মানে যেটা বলবেন যে ফাইবারের দুর্গাতে গেছি, ওটার ওয়েটটা কম হয়, অনেক লাইট ওয়েট হয়। হ্যাঁ, তারপরে ধরুন পেছনে লোহার স্ট্রাকচার যাচ্ছে, আমাদের বাঁশের কাজ থাকছে না পেছনে, নিচে কংক্রিটের ঢালাই থাকছে। হ্যাঁ, আমরা ওটা রেখে ওটাও ভাঙছি। হ্যাঁ, এরপরে আপনার মরিশাসেও একটা দুর্গা আছে, সেটা হচ্ছে আপনার স্ট্যাচু আছে। তো রেকর্ড করার জন্যই করছি না, যার কারণে এই গ্রামটা একটু ভেতরে, কিন্তু আসলে সবাই এই মাঠের পরিস্থিতি তো দেখতেই পাচ্ছেন কতটা বড় মাঠ। এখানে প্যান্ডেল তো এটা থাকছে না, এটা হচ্ছে টোটাল ওপেন ইয়েতে থাকছে। মানে ধরুন কোনো উপরে কোনো প্যান্ডেল হচ্ছে না, যেহেতু ফাইবারের দুর্গা, বৃষ্টি হলেও কিছু হবে না। লাইটিং থাকছে, লাইটিংয়ের কাজ থাকছে না। হ্যাঁ, ধরুন আমাদের নো এন্ট্রি যেখান থেকে থাকবে, এদিকে ধরুন ওই যে মোড়টা দেখলেন কামালপুরের, আর এদিকে এই চকের মোড়টা এদিকে দেখলেন, এতটা দূরেই আমরা বিস্তৃত রাখছি। মানে পুজোটা করা হচ্ছে, পুজোটা যাতে সবাই উপভোগ করতে পারে সেইভাবেই করা হচ্ছে, যে পুজোটা নিয়ে কারোর জানে মানে মনে কোনো ইয়ে না থাকে, মানে আনন্দটা সবাই এখানে আসলে পাবে, পুরোপুরি পাবে। আমরাও শুরু করেছি, পয়লা বৈশাখে আমাদের খুঁটি পুজো হয়েছে, পয়লা বৈশাখের পর থেকে আমরা কাজ শুরু করেছি, চিন্তাভাবনা অনেক দিন আগের থেকে। হ্যাঁ, চিন্তাভাবনা এই বড় দুর্গার চিন্তাভাবনা অনেক আগের থেকে, কিন্তু আমাদের বসা হয়েছে গতবার পুজোর শেষ হওয়ার মানে লাস্ট দিন ধরো পুজো, তারপর থেকে আমাদের চিন্তাভাবনা শুরু হয়ে গেছে। এবার এটা নিয়ে আমরা অনেক চিন্তা করেছি, অনেক আলোচনা করেছি, তারপরেই এগিয়েছি। না, ঠাকুরটা তো ফাইবারের হবে, তখন এটা তো আর হয়তো 5 দিন বাদে আসলে কেউ দেখতে পাবে না, কারণ এটা ডাইস তোলা হয়ে যাবে, এটা আবার এখানে অন্য তো কাজ চলছে। এই তো দেখতে পাচ্ছেন সব করাই রয়েছে, চারপাশে বাঁধও দেওয়া আছে, যদি সামান্য বৃষ্টি হয় জল আসতে পারবে না। হ্যাঁ, তো সেইভাবে আমাদের কাজ এক একটা করেই উঠে ধরুন মা দুর্গার ধরুন 8-10 দিনের মধ্যে মা দুর্গার কাজ কমপ্লিট হয়ে যাবে। ওই পাশে শুরু হয়েছে অসুরের কাজটা, অসুরে ওই একটা ডেমো তৈরি হয়েছে, ঠিক আছে, ওটা দিয়েই করা হবে, ওটা ওইভাবেই করা হচ্ছে ওই সাইডটায়। এই প্যান্ডেলটা খুলে আবার ওই দিকে চলে যাবে, তখন আবার এইখানে কাজটা শুরু হয়ে যাবে, স্টেজিং কাজটা এই সামনে দেখতে পাচ্ছেন এই সাইডটায়। আর মানুষজন কীভাবে আসবে? রানাঘাট হয়েই সবাই বেশিরভাগ আসছে। রানাঘাট হয়ে আসলে রানাঘাটের পূর্ব দিকে নেমে এসে ধরুন ওই 3 নম্বর প্ল্যাটফর্মের সাইড দিয়ে বেরিয়ে এসে ম্যাজিক টোটো যেটাই হোক ওটাই চলে আসতে পারবে কামালপুর অভিযান সংঘ। ওখান থেকে কামালপুর বলতে হবে, ধামতলা হয়ে আসবে। আর যদি এই দিক দিয়ে আসে, এই দিক দিয়ে বলতে চকের মোড় হয়ে আসে, ওটা আইসমালির অটো ধরতে হবে, অটো ম্যাজিক। হ্যাঁ, ওটা দিয়ে আসতে পারবে, চকের মোড়ে নেবে।
আর একটা রুট আছে, সেটা হচ্ছে যদি বনগাঁর দিক থেকে কেউ আসে তাহলে তোমার ওই গাংনাপুর নেবে, 8 কিলোমিটার রাস্তা হবে, ওখান থেকেও বাস টোটোতে আসতে পারবে। হ্যালো বন্ধুরা, অবশেষে মায়ের চরণের সামনে দাঁড়িয়ে আমার এই ভিডিও শেষ করছি। কিন্তু পরবর্তী এই যে বৃহদাকার মায়ের প্রতিমা এটা তৈরি হচ্ছে, নেক্সট ভিডিও আপডেট পেতে হলে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং বেল আইকনটাকে অবশ্যই প্রেস করো। এবং কি এই চ্যানেলটাতে সমস্ত পুজো রিলেটেড ভিডিও, আইটিআই মোড়ের পুজো বলো বা বাতকুলার পুজো, সমস্ত এই চ্যানেলটাতে অবশ্যই পাবে। এবং পরবর্তী নেক্সট ভিডিওর জন্য অবশ্যই ওয়েট করো এবং ভালো থেকো।